আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আমি আজকে ঘি শাক রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ, জাল হোক। নানু আপুরা, আমি ঘি দিয়ে এই শাক তেলে দেবো। ঘির খাসানি আছে, এর ভিতরে কোনো সমস্যা নেই, অনেক স্বাদ লাগবে ইনশাল্লাহ। ঘিটা আমি কালকে বানাইছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো নানু পুরো। আমি তোমাদের সাবস্ক্রাইবের আশায়, শেয়ার কমেন্টের আশায় থাকি নানু পুরা। আমার পেঁয়াজ রসুন পোড়ানো হয়ে গেছে ঘি দিয়ে। ওই ঘির যে খাসানিটা আছে তা একটু কালো হয়েছে, এটা কোনো ব্যাপার না, এতে আরও স্বাদ বেশি বাড়ে। আমি কালকে ঘি বানাইছি, তাই আজকে রান্না করলাম শাক। এই কড়াইটা ঢেকে রাখছিলাম আমি। এরকম শাক বাগার দিয়ে খাইলে অনেক মজা লাগে। নকুরা আমার শাক ভাজি হয়ে গেছে। এটা হলো 5 মিশালি শাক বলে, অনেকে তুলে নিয়ে আসে, আবার 5 পদের শাক কিনে একসাথে মিলিয়ে বাইছিয়ে রান্না করা যায়। এরকম কিনতেও পাওয়া যায় 5 মিশালি শাক। দেখো কত সুন্দর হয়েছে, সবুজ। ঘির জন্য মনে হয় ভিজে ভিজে দেখা যাচ্ছে, ঘিটা একটু বেশি হয়ে গেছে। তা ঘি যদি বেগুনি দেওয়া হয় তা যাই কই, স্বাদই লাগে। সাইতে ঘি দিলি কোনো কামে লাগে না, বেগুনির ভিতরে ঘি দিলে মজা লাগে বেশি। শাকে দিলেও মজা লাগে, তাই দিছি। তো তোমরা এরকম করে রান্না করে খাইবে। আর ভালো থেকো, খোদা হাফেজ।